আজকে আমি আপনাকে দেখাবো আমরা যারা ফেসবুকে কাজ করি মানে ফেসবুকে ভিডিও আপলোড করি সেই ফেসবুক পেজ বা প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা আর্নিং করতে পারবো কিনা সেটা কিভাবে চেক করতে হয় আজকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো। তো আমরা যারা ফেসবুকে ইউজ করছি হয়তো অনেকেই জানি না, পরিশ্রম করছি কিন্তু সেই পেজ থেকে বা সেই প্রোফাইল থেকে আর্নিং হবে কিনা, সেই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো কিনা এটা আমরা সঠিকভাবে জানি না। ঠিক আছে, তো আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক আইডিটা বা পেজটা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পরিশ্রমই করা হবে, আর্নিং করতে আপনি পারবেন না। ঠিক আছে, তো আপনি কিভাবে চেক করবেন চলুন শুরু করা যাক। তো প্রথমত কি করবেন, আপনি আপনার ফেসবুক আইডিটাকে ওপেন করবেন, ফেসবুকটাকে ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনার পেজ হয় তাহলে পেজটা ওপেন করবেন, আর যদি প্রোফাইল বা আইডি হয় আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন। তো আমার এটা প্রোফাইল, ঠিক আছে। তো পেজ বা প্রোফাইলের ক্রাইটেরিয়া কিন্তু একই। আগে কিন্তু প্রোফাইল থেকে আর্নিং করা যেত না, এখন কিন্তু প্রোফাইল থেকেও আর্নিং করা যাচ্ছে পেজের মতো। ওকে, তো যাই হোক না কেন প্রোফাইল থেকেও আপনি আর্নিং করতে পারবেন, পেজ থেকেও পারবেন। তো ব্যাপার হচ্ছে আপনাকে যে অপশানটায় ক্লিক করতে হবে চেক করার জন্য, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখবেন 3 লাইনের আইকন দেওয়া আছে, অথবা আপনার প্রোফাইলের লোগোটা এখানে থাকতে পারে। আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এইখানে আপনি দেখবেন মোটা কিছু অপশান দেওয়া থাকবে, যেরকম ফ্রেন্ডস, তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ফিডস, ঠিক আছে, গ্রুপস, এইভাবে লেখা থাকবে। তো আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে একবার ক্লিক করবেন। তো এইখানে আমি একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন প্রথমত এরকমভাবে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে। এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে এই জায়গাটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আপনার যে ফেসবুক আইডির নাম সেটা এখানে শো করবে, আর এইখানে আপনার উইকলি চ্যালেঞ্জের জন্য কিছু শো করাবে। ওকে, তো আপনি কি করবেন, এই জায়গাটার উপরে একবার টাচ করবেন মানে চেক করার জন্য যে আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক করা আছে কিনা। তো এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখবেন প্রথমত আমি আপনাকে যেটা দেখাবো, উপরের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে মনিটাইজেশন বলে একটা অপশান দেওয়া থাকবে, আর এইখানে ছোট্ট একটা গ্রিনের ফোঁটা থাকবে। ওকে, যদি আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক থাকে। আর নিচের দিকটা লক্ষ্য রাখবেন, দেখবেন এখানে লেখা থাকবে প্রোফাইল, তারপরে নিচের দিকে একটা পয়েন্ট থাকবে গ্রিন হয়ে, আর এইখানে লেখা থাকবে রিকমেন্ডেবল। মানে আমার যেটা আপনি দেখতে পাচ্ছেন সেম এরকমই থাকবে যদি সব ঠিকঠাক থাকে। ওকে, তো শুধু এটাতেই নয় আরও অনেক কিছু দেখতে হবে আপনাকে, আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি ব্যাকে চলে আসলাম। এবার আপনি লক্ষ্য রাখবেন এই যে এখানে লেখা আছে হোম, তারপরে ইনসাইটস, তারপর হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ এইভাবে লেখা আছে। তো এইগুলোকে আপনি স্ক্রল করে বাঁ দিকে নিয়ে আসবেন, দিয়ে এই জায়গাতে দেখবেন মনিটাইজেশন বলে একটা অপশান তো আছে। মনিটাইজেশন মানে মনিটাইজেশন পেলেই তবেই আপনি আর্নিং করতে পারবেন। ওকে, তো মনিটাইজেশনের ব্যাপারটা সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আপনি এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমত এই জায়গাতে আপনার লেখা থাকবে মনিটাইজেশন স্ট্যাটাস বলে লেখা থাকবে, আর নিচের দিকে দেখবেন লেখা থাকবে ইওর প্রোফাইল বা ইওর পেজ ইজ আর্নিং মানি, মানে আপনি আপনার প্রোফাইলে বা পেজে আর্নিং করার জন্য যোগ্য, মানে আপনি আর্নিং করতে পারবেন যদি এইখানে টিক দেওয়া থাকে। ওকে, দেখুন আমার এখানে টিক দেওয়া আছে। তো আপনি কি করবেন, এই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন মানে দেখার জন্য ভিতরকার অপশানগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এইখানে একবার আমি ক্লিক করলাম। এবার দেখবেন এরকমভাবে আপনার ইন্টারফেস চলে আসবে। এই জায়গাতে দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এটা যদি আপনার গ্রিন হয়ে থাকে মানে কালার হয়ে থাকে তাহলে জানবেন ঠিক আছে, আর যদি এটা সাদা হয়ে থাকে তাহলে জানবেন ঠিক নাই। এবার ব্যাপার হচ্ছে এইটা অনেকজন অনেক রকমভাবে বলে, অনেকজন ভয় পেয়ে যায় যে এটা যদি সাদা থাকে তাহলে কি আমরা কখনোই আর্নিং করতে পারবো না, সেটা কিন্তু নয়। ব্যাপার হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে যখন 500টা প্লাস মানে 500-র উপর ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে গ্রিন হয়ে যাবে। আর যদি 500 ফলোয়ার না হয়, 200-250 এরকম যদি আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার থাকে তাহলে কিন্তু এটা কালোই থাকবে। ওকে, তো এটা ভয় পাওয়ার কিছুই নেই, 500টা ফলোয়ার হয়ে গেলেই দেখবেন এটা অটোমেটিকভাবে সবুজ হয়ে যাবে। তাহলে এটাও আশা করি আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন এইখানে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস, মানে এখানেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো লুকিয়ে রয়েছে। তো আপনি কি করবেন, প্রোফাইল স্ট্যাটাস বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইটা আসার পরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে রিকমেন্ডেশন আছে, তো তারপরে দেখুন লেখা আছে মনিটাইজেশন, তারপরে কি লেখা আছে মার্কেট প্লেস। এবার আপনি এই ঘরগুলোর নিচে দেখুন লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে অ্যাক্টিভ, এখানে দেখুন মনিটাইজেশনে কি লেখা আছে অ্যাক্টিভ, এই মার্কেট প্লেসে কি লেখা আছে অ্যাক্টিভ। এগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি জানবেন যে আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন, সব ঠিক আছে। ওকে, তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে জানবেন যে হবে না, কোনো ধরনের কোনো একটা ইস্যু হয়ে আছে বা প্রবলেম হয়ে আছে। ওকে, তাহলে আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আর একটা জিনিস আমি আপনাকে দেখাবো, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাও আপনাকে লক্ষ্য রাখা দরকার। ঠিক আছে, যদি আপনার অনেক পুরনো প্রোফাইল হয় মানে অনেক দিন আগেকার প্রোফাইল হয়, তো আপনি রিসেন্টলি 1 মাস 2 মাস থেকে আপনি কাজ করছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে যদি
কোনো প্রোফাইলে কোনো ধরনের আগের কোনো ইস্যু থাকে তাহলে সেইগুলোকে কিন্তু আপনাকে ইনবক্সে পাঠানো হয়। ওকে, মানে ফেসবুকের তরফ থেকে সেগুলো পাঠিয়ে দেয়। তো আছে কি না, কোনো ধরনের কোনো ইস্যু আছে কি না সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এবার আমি আপনাকে দেখাচ্ছি। ব্যাক স্পেস করে আমি কেটে দিলাম। ব্যাক স্পেস করে কেটে দেওয়ার পরে আমি আমার ফেসবুকের হোমে চলে আসলাম। এবার আপনি দেখার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, আবার ওই 3 লাইনে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এই জায়গাতে ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। ওকে, তো আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট লেখাটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন আমি একবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে আপনার লেখা থাকবে এই জায়গাতে, দেখুন সাপোর্ট ইনবক্স। দেখুন এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স। তো আপনি কি করবেন, এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। আর উপরের দিকে লেখা থাকবে দেখুন রিপোর্টস, মোটা করে লেখা থাকবে রিপোর্টস। আর নিচে লেখা থাকবে রিপোর্টস অ্যাবাউট আদার্স। তারপরে যে অপশানটা দেওয়া থাকবে ইউর অ্যালার্টস, এইভাবে লেখা থাকবে। ঠিক আছে, তো আপনি কী করবেন, এই যে রিপোর্টস অ্যাবাউট আদার্স বলে যেটা লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন, মানে দেখার জন্য কোনো ধরনের কোনো আপনাকে রিপোর্ট দিয়েছে কিনা, কোনো ধরনের কোনো ইস্যু দিয়েছে কিনা এটা দেখার জন্য এখানে একবার ক্লিক করবেন। তো আমি একবার ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পরে যদি আপনার এটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে জানবেন কোনো ধরনের কোনো প্রবলেম আপনার আইডিতে বা পেজে নেই, মানে ঠিকঠাক আছে সব কিছুই, আপনি আর্নিং করতে পারবেন, আপনি নিয়মিত কাজ করতে থাকেন যদি এরকম থাকে। আর যদি কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে, কোনো ভিডিওর হোক, কোনো ফটোগ্রাফ হোক, তাহলে এখানে দেখবেন সেই জিনিসটা থাকবে, আপনি সেখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তো দেখুন এটা আমার ঠিক দেওয়া আছে। এবার আপনি নিচের দিকটা লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ইউর অ্যালার্টস। তো ইউর অ্যালার্টসে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানেও যদি আপনার টিক থাকে তাহলে জানবেন আপনার আইডিটা বা আপনার পেজটা পুরো ফ্রেশ, মানে কোনো ধারেই কোনো কিছু প্রবলেম নেই। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে কাজ করতে থাকুন। এবার দেখুন বন্ধুরা, যদি আপনার এরকমভাবে থাকে, আমার যেভাবে আপনি দেখলেন, যদি আপনারও এইভাবে থাকে তাহলে আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন, ভালো ভালো ভিডিও আপলোড করবেন যেগুলো আপনার অডিয়েন্সরা পছন্দ করবে। ওকে, সেরকম ধরনের কন্টিনিউ মানে হেল্পফুল ভিডিও আপনি আপলোড করবেন তাদের ক্রাইটেরিয়াগুলো মেনে, মানে ফেসবুকের ক্রাইটেরিয়া মেনে। তাহলে দেখবেন একদিন না একদিন আপনি মনিটাইজেশন অন করতে পারবেন আর তখন আপনি আর্নিং করতে পারবেন। ওকে, তো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেকটা ক্লিয়ার হয়েছেন। যদি আপনার ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।